আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি বাংলাদেশ ফিল্ম অ্যাকশন ডিরেক্টর ইসলাম মিঠু। বন্ধুরা, আপনারা অনেকেই সালমান ভাইয়ের সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চেয়েছেন। গতবার একটি আমি ভিডিও ফুটেজ প্রকাশ করেছিলাম সালমান ভাইয়ের সম্পর্কে কিছু কথা। ছবিটি বিচার হবে দিয়ে শুরু করেছিলাম। বন্ধুরা, আজকে আপনাদের আরেকটি মুভি দিয়ে শুরু করব, তার গল্প। মুভিটির নাম আশা ভালোবাসা। এই ছবিটি আমরা কাজ করেছিলাম বন্ধুরা বান্দরবন, তারপর আমরা শুটিং করেছি রাঙ্গামাটি। এই ছবিটি যখন আলোচনা হয় আমাদের ফাইট ডিরেক্টর আরুণ ভাইয়ের সাথে, তখন আরুণ ভাই আমাকে বললেন যে আমরা শুক্রবার দিন বান্দরবন যাচ্ছি শুটিংয়ে, ঠিক আছে, তো তোমরা একটু অফিসে দেখা করো। ভাইয়ের কথা অনুযায়ী আমরা অফিসে গেলাম, সেটা হলো পল্টন আশা ভালোবাসার অফিস ছিলেন। ওইখান থেকে টাকা পয়সা নিয়ে আমাদেরকে বললো যে শুক্রবার দিন রাত্রে গাড়িতে আমরা বান্দরবন যাচ্ছি, ঠিক আছে। পরে আমরা শুক্রবার দিন রাত্রে গাড়িতে উঠলাম, পার্টির গাড়িতে। আর সালমান ভাই তারা বিমান দিয়ে চলে গেছেন চট্টগ্রাম থেকে বান্দরবন। যাই হোক, আমরা রাত্রে রওনা দিলাম। তো শনিবার দিন সকালে আমরা বান্দরবন পৌঁছাবো। ঠিক ভোর সকালে বান্দরবনে একটি উঁচু পাহাড়, সবই তো পাহাড় উঁচু নিচু, একটি রাস্তায় আমরা আটকে গেলাম, মানে গাড়িটি আর উঠছে না। ওইটি সবচেয়ে উঁচু পাহাড় ছিল। তো এখন যেহেতু গাড়িটি আটকে গেল, খুবই কষ্টদায়ক এবং আমরা অনেক ভয় পেলাম। গাড়ি স্টার্ট বন্ধ হলো, গাড়িটি পিছের দিক চলা শুরু করলো। ডান সাইডে বিশাল খাত, পড়লে একেবারে সবাই শেষ। আর বাম সাইডে পাহাড়। যাই হোক, এবার অবশেষে বাম সাইডে ড্রাইভার নিয়ে গেলেন এবং গাড়িটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। পরে আমরা হুড়মুড় করে সবাই নেমে গেলাম। এই ঘটনাটি তখন ভোর ভাব, ভোর সকাল। এই ঘটনাটি সালমান ভাই শুনতে পেয়েছেন হোটেল থেকে। তিনি তাৎক্ষণিকভাবে তার গাড়িটি দিয়ে আমাদের দেখার জন্য ছুটে আসলেন যে আমাদের কি অবস্থা। তিনি ছটফট করে চলে আসলেন। আসার পর দেখলেন যে আমাদের এই অবস্থা। আমাদেরকে নির্দেশ করলেন যে গাড়ির যত মালপত্র আছে, তো আমরা তো নেমে গেছি, তো এগুলো সব নামাও, গাড়িকে হালকা করো, তারপরে গাড়িটি স্টার্ট দিয়ে যেন ওই পাহাড়ের উপরে ওঠানো হয়, মানে রাস্তার মধ্যেই। তখন আমরা অলরেডি প্ল্যানিং করতেছিলাম ভাইয়ের কথাতে, সাথে সাথে আমরা মালপত্র যার যার ছিল, কারণ শুটিংয়ের অনেক মালপত্র বন্ধুরা, এগুলো নিয়ে যেতে হয়। তারপর গাড়িটা উপরে উঠলো, উপরে ওঠার পর গাড়ি স্টার্ট দিল, আমরা গাড়িতে চড়লাম এবং সালমান ভাই সামনে তার গাড়িতে যাচ্ছে আর আমরা পিছে পিছে যাচ্ছি। বন্ধুরা, এই কথাটি বলার একটু ছোট্ট কারণ হলো, দেখুন, এটি সালমান ভাইয়ের দ্বারাই সম্ভব হয়েছে। অন্য কেন হিরো হলে তিনি সুন্দর এই ভোরের ঘুমটি ভেঙে নষ্ট করে আমাদেরকে দেখতে আসতেন, এটা মানে আমাদের বিপদে এগিয়ে আসতেন, এটা মনে হয় একটু অস্বাভাবিক। এটা আমাদের মরহুম সালমান ভাইয়ের সম্পর্কে সম্ভব, কারণ উনি ছিলেন নরম মনের মানুষ এবং নির্ভেজাল, কোনো ভেজাল পছন্দ করতেন না, কোনো ছল ছাত্রী তিনি পছন্দ করতেন না। সালমান ভাইয়ের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক হওয়ার একটু মূল কারণ বন্ধুরা, তিনি ভালো মনের মানুষ, তিনি নিজ থেকে কথা বলতেন, মানে নিজ থেকে। একজন স্টার মানুষ যদি, সুপার স্টার মানুষ যদি কথা না বলেন, তা আমরা তো আর এগিয়ে কথা বলতে পারি না। যাই হোক, তিনি এই কারণে আমাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে সালমান ভাইয়ের সাথে। পরে আমরা শুটিংয়ে গেলাম যথারীতি। হ্যাঁ, যাক, বিপদ থেকে বেঁচে গেলাম, সবাই আল্লাহর ইচ্ছা। ওইখানে শুটিং করার পর কিছুদিন পরে আমরা চলে গেলাম রাঙ্গামাটি। ওইখানে আমরা আবার শুটিং করতেছিলাম। তাই একদিন শুটিং করলো, সালমান ভাই যে বাংলোতে ছিলেন, বাংলোর আশেপাশে শুটিংটি হবে, আশা ভালোবাসা। আর এই ছবিতে আমাদের মিশা ভাইয়ের ভিলেন প্রথম ছবি। এর আগে তিনি অনেক আগে একটা হিরো হিসেবে ছিলেন, ওটা যদি বাদ দেয়, তো এটাই তার যাত্রা শুরু। আশা ভালোবাসার ছবি দিয়ে তার প্রথম ভিলেন শুরু। তা যেহেতু তিনি নতুন মানুষ হলে যা হয়, চুপচাপ, অনেক জ্ঞানী তিনি, কাজকে অনেক ভালোবাসেন। যাই হোক, সালমান ভাইয়ের সাথে একটি মারপিট দৃশ্য, বন্ধুরা আপনারা একটু স্ক্রিনে দেখছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি মারপিট দৃশ্য চলছে সালমান ভাইয়ের সাথে। ঠিক এই দৃশ্যর সময় আমি সালমান ভাইয়ের ওয়াইফ, মানে সামিরা ভাবির সাথে আমি গল্প করতেছিলাম। আমার অনেক দিনে আগের একটা ইচ্ছা ছিল যে সামিরা ভাবিকে বিদেশি মেয়ের মতো মনে হয়, তার একটা কারণ, এটা জিজ্ঞেস করবো। যাই হোক, তা ভাবির সাথে গল্প গুজব করতেছিলাম, আর এদিকে মারপিট চলতেছে মিশা ভাইয়ের। আমাদেরটা হয়ে গেছে, এখন মিশা ভাইয়ের মারপিট। তখন ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি যে আপনি তো বিদেশির মতো মনে হয়, আপনি কি বিদেশি মেয়ে না আমাদের দেশি মেয়ে, না চাকমা টাইপের, এই টাইপের কিছু কিনা? তিনি হাসলেন, বললেন যে না, আমার মা থাইল্যান্ডের, আমি আমার মার মতো দেখতে। এ কথা বলতে বলতেই হঠাৎ করে লোকটি তাকিয়ে দেখলাম যেখানে শুটিং হচ্ছিল কাছে, যে আমাদের মরহুম সালমান ভাই
মাথা ঘুরান্তে পড়ে গেলেন। আরে পড়লেন কেন? দৌড়ে আসলাম। মাথা ঘুরানোর কারণ হলো মিশা ভাই, নতুনদের এই অবস্থাটা একটু হয় বন্ধুরা, হ্যাঁ আমরা অনেক মার খেয়েছি। মিশা ভাই একটা ঘুষি মেরেছে সালমান ভাইকে। ঘুষি তো মারি সাধারণত 4 ইঞ্চি বা 8 ইঞ্চি দূর থাকে, এটা লাগার কথা না, কিন্তু ঘুষিটি সালমান ভাইয়ের মাথায় লেগে গেছে। এমনভাবেই লাগছে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারেননি, জ্ঞানহীন মাথা ঘুরান্তে পড়ে গেছেন এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন। এটা যে মিশা ভাই মারলেন এবং জ্ঞান হারালেন ব্যাপারটা কিন্তু এরকম না। এরকম আমাদের অনেক নতুন হিরো ভিলেন যারা আসে তারা কিন্তু আমাদের অরিজিনাল লাগিয়ে দেয়, কারণ আমরা একটা মাপ দিই যে এর আগে আসবেন না। নতুনরা যখন মারে তার হাত চেহারা মানে চুম্বকের মতো টানে, অটোমেটিক লেগে যায়। কিকটা যে মারবে, বুকে লাথি মারবে, তিনি মারতে চান না, তারপর বুকটা লাথিতে লেগে যায়, লাগলে ভালোই লাগে। বুঝতেই পারলেন। গতবার বলেছিলাম যে আমাদের সালমান ভাই বিচার হবে মারপিটের সময় আমাকে একটা এখানে মারলেন ঘুষি, আমি সাথে সাথে অন্ধকার দেখলাম। সেম ঘুষিটি আবার মিশা ভাইয়ের মাধ্যমে সালমান ভাইয়ের লাগলো। লাগার সাথে সাথে তিনি পড়ে গেলেন। শুটিং প্যাক আপ, সবাই আমরা হতভম্ব কী হবে। সালমান ভাইকে নিয়ে গেলাম, তার কটেজ সাথে ছিল। তা আমরা ভাবলাম আজকের দিন শুটিং তার হবে না, কারণ একটা স্টার মানুষ এভাবে অজ্ঞান হয়ে গেছেন, এখন অসুস্থ, ডাক্তার মাধ্যমে ঠিকঠাক আছেন, তিনি রেস্ট নেবেন। কিন্তু না, এই 2 ঘন্টা পরে উনি ঘোষণা করলেন যে আসলে আমরা আবার শুটিং করবো। বন্ধুরা, আবার যে মারপিটটা দেখতেছেন, প্রায় 2 ঘন্টা পর আবার এই অ্যাক্সিডেন্টটা শুরু হলো। তিনি রেস্ট নেননি। রেস্ট নেন এই কারণে, দেখুন বন্ধুরা, একটা দিন রেস্ট নিতে গেলে আউটডোর অন্তত পক্ষে নিম্ন 1 লাখ টাকা লস। এই লসটি সালমান ভাই খুব ভালো এইভাবে জানেন, এবং সালমান ভাই কখনোই পার্টির কোনো বাড়তি টাকা খরচ করেন নেই আমার জানা মতে। বাড়তি টাকা যেমন হয়তো সাথে করে একজনকে নিয়ে গেলাম, তিনি বন্ধু নিয়ে গেলাম, সেই খরচটুকু তো পার্টির সবাই বহন করে, কিন্তু না, সালমান ভাই একজন বন্ধু ছিলেন, বন্ধু তো 2জন, ডন ভাই, কেয়ামত থেকে ডন ভাই একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক। আর দ্বিতীয় হলো আমাদের তার আরেকটি বন্ধু ছিল। ওই বন্ধুকে যখনই তিনি কক্সবাজার নিয়ে আসতেন বা যেখানে নিয়ে যেতেন, তার নিজ খরচে খাওয়া দাওয়া, হোটেল ভাড়া তার নিজ খরচে। এটি সালমান ভাই আমাকে নিজে বলেছে। সে প্রসঙ্গে পরে আসে। তার আবার শুরু হলো বন্ধুরা, আমরা ফাইট করলাম। তিনি অসুস্থ শরীর নিয়েই তিনি কাজ করলেন, কিন্তু নন স্টপ কাজ করলেন রাত পর্যন্ত। তিনি এটি প্যাক আপ করেনি বা আমি অসুস্থ এই কথাটাও বলেননি। তারপর আমরা যথারীতি বান্দরবন এই রাঙামাটি লাস্ট মানে এনক্লাইম্যাক্স করতে গেলাম এক পাহাড়ের উপরে। সেখানে একটা ছোট্ট ঘটনা এরকম যে ওই ছবির হিরোইন ছিলেন আমাদের শাবনাজ ম্যাডাম, আর সাথে ছিলেন আরেকজন নায়িকা ছিলেন, এই মুহূর্তে তার নামটি মনে করতে পারছি না, আর সামিরা ভাবি, বয়স অল্প। তখন শাবনাজ ম্যাডামের ভিডিও গেমস নিয়ে উনি খেলতেছিলেন। হ্যাঁ, তখন সালমান ভাই দেখলেন, আইসা একটু আবার তাকে একটু শাসন করলেন, এই তুমি তার ভিডিও গেমস নিয়ে খেলছো কেন? একাজ আমি দূর থেকে শুনতেছি, আর নষ্ট হয়ে গেলে। হ্যাঁ, তখন তিনি আর কোনো কথা বললেন না। ভিডিও গেমস মানে ওই সময় নতুন ওই ভিডিও গেমসটি। যাই পরে লাস্ট ক্লাইম্যাক্স শুরু হলো। বন্ধুরা, অনেকে বলেন যে সালমান ভাই আমি কোনো ড্যামি দিয়েছি কিনা। দেখুন, হিরোরা যতই পারুক না কেন, কিছু ঝুঁকিপূর্ণ শট থাকলে ওগুলো আমরা নিজেরা ফাইট ডিরেক্টরের মাধ্যমে আমরা করে দিই, এবং ডিরেক্টরই নির্দেশ করেন যে হিরোকে যেন এই শটগুলো দেওয়া না হয়। তখন তিনি ব্যস্ত হিরো, তিনি যদি 1 মাস বসে থাকেন, অনেকগুলো পার্টি তার বসে থাকবে, অনেক লস। সেই কারণে এই কাজগুলো সাধারণত আমরা স্ট্যান্ডম্যান্ডেই করে থাকি। বন্ধুরা, এই যে একটা সালমান ভাইয়ের আশা ভালোবাসাকে স্ট্যান্ড শট দেখছেন, এই যে উপর দিয়ে এই যে পড়লাম, বন্ধুরা এই শটটি তার ড্রেস পরে আমি দিয়ে দিচ্ছি। তার ড্রেস না, এরকম সেম আরেকটি ড্রেস বানানো ছিল, ওই ড্রেসটি আমি পরে দিয়েছি। আর মারপিট দৃশ্য বন্ধুরা, এই যে দেখুন উপর থেকে তাকে গলে গেলাম এবং আমি ঘুরে ঘুরে পড়ছি, এই শটটা আমার নিজেরই। এরকম কিছু স্পেশাল শটের জন্য আমি অভিনয় করে থাকি। আর সালমান ভাইয়ের টুকটাক ডামি বলতে বন্ধুরা, এই যে দেখুন ডামিটা দেখছেন, এটি আমার দেওয়া। তারপর এই যে মারপিট দৃশ্য বন্ধুরা, সালমান ভাই একটা ব্যাক মাঝে পড়ছেন, এই শটটি আমার দেয়া। বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন ঘাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এটা 90 সালে আমরা এটা অনেক করতাম। বন্ধুরা, সালমান ভাই মারপিটের দৃশ্য আমাকে দেখছেন, তখন এই যে ঘুরে পড়ে যে একটি ইসের উপরে পড়লাম বা একটা ঘরের উপরে, এই শটগুলো আগের ছবিতে খুব দেখা যেত। বন্ধুরা, এইভাবেই সালমান ভাইয়ের সাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি। দীর্ঘদিন বলতে তিনি যে কদিন বেঁচে ছিলেন। বন্ধুরা, আজকে আশা ভালোবাসার আরেকটু বলি, এই ছবির আউটডোরে যাওয়ার আগে কিন্তু এই ছবির আরেকটি কাজ করেছি আমরা ঢাকার আশেপাশে একটা জিমন্যাস্টিকের ক্লাবে। এই যে আপনার জিমন্যাস্টিকের একটি ক্লাব দেখতে পাচ্ছেন,
এখন সালমান ভাইয়ের সাথে আমার একটু মারপিটের দৃশ্য দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দুজনে একটু মারপিট করছি বন্ধুরা, দেখুন। বন্ধুরা, এই যে আপনারা ছবিটি দেখলেন মারপিটের, এই দৃশ্যটা মানে আউটডোরে যাওয়ার 3-4 দিন আগের করা। এই কাজটি করার পরে আমরা চলে গিয়েছি বান্দরবন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আরেকদিন সালমান ভাই সম্পর্কে আরও কিছু কথাবার্তা নিয়ে হাজির হব। ওকে বন্ধু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।